আজ একটি গল্প শোনাবো, ব্রজগোপাল ঘোষের লেখা উপলব্ধি। আজ সকালে বাজার শেষে ঘরে ফিরে আসছি। রাস্তার মোড়ে একজন আরেকজনকে বলল, কিরে, খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছিস, উপরে চলে যাবি নাকি? শোনার পর আমি ভাবলাম, উপরে চলে যাওয়া মানে কি? মরে যাওয়া? মানুষ মরে গেলে কি উপরে চলে যায়? উপরে কোথায়? যদি বলেন স্বর্গে কিংবা নরকে যায়, তা কি সত্যি আছে না রূপকথার গল্প? এই স্বর্গ নরক নিয়ে মুখে মুখে কতগুলো মিথ তৈরি হয়েছে, আবার কিছু কিছু বই পুস্তকে লেখা আছে, এগুলো কতদূর সত্যি? ছোটবেলায় একটা ক্যালেন্ডার দেখতাম, যা আজও মনে আছে। ক্যালেন্ডারে ভিন্ন ভিন্ন কোঠা কোঠা স্কোয়ার করা থাকতো, আর ছবি সহ লেখা থাকতো মরার পর নরকের শাস্তির বিধান। চুরি করলে যমদূত দুটি হাত রামদা দিয়ে কেটে নিচ্ছে, পর স্ত্রীর সাথে সম্পর্ক করলে গরম তেলে ছেড়ে দিচ্ছে, মিথ্যে কথা বলার জন্য জিহ্বা কেটে নিচ্ছে, পর পুরুষের সাথে দৈহিক মিলন হলে লোহার শিক ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার অন্যদিকে কিছু ছবি থাকতো, পুণ্য আত্মারা গরুর লেজ ধরে বৈতরণী পার হচ্ছেন। আজব আজব সব লোক, শিক্ষার ব্যাপার যার কোনো ভিত্তি নেই, জাস্ট মানুষের মগজে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। অন্তর্শুদ্ধির কোনো শিক্ষা নেই, যা বড় বড় লেখকদের বই পড়লে উপলব্ধি হয়। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো আমাদের ধর্মগ্রন্থ, যা পড়লে অন্তরাত্মা শুদ্ধ হয়। কবি জীবন মৃত্যু পাপ পুণ্যের সব বিষয় বিস্তারিতভাবে বলে গেছেন। বহু বছর আগে নীললোহিতের একটা লেখায় পড়েছিলাম, যে ব্যক্তি নিজেকে শ্রদ্ধা করতে পারেন না, তিনি অপর ব্যক্তিকে শ্রদ্ধা করতে পারেন না। মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এটাই ধর্মের মূল কথা। এই অনুভব আসবে উপযুক্ত শিক্ষায়, যা স্কুল কলেজে শিক্ষকরা পড়িয়ে থাকেন। মোটা টাকার বায়না নিয়ে স্টেজে বসে মাইকের সামনে চিৎকার দিয়ে বললে হয় না। মানুষের ভালো মন্দ, ন্যায় অন্যায় উপলব্ধি করার ক্ষমতা আসে উপযুক্ত শিক্ষায়। এই আমার উপলব্ধি। সে যাক, মানুষ মারা গেলে উপরে যায় বুঝলুম, যদিও জানি মরদেহ দাহ বা কবর দেওয়া হয়, তাই না? মানুষ মারা গেলে উপরে যায় বুঝলুম, যদিও জানি মরদেহ দাহ বা কবর দেয়া হয়। উপরে কিভাবে যায় খোদা মালুম। যদি বলেন আত্মা ভেসে যায়, তা কিভাবে? শরীরের কোথায় আত্মা থাকে? হার্টে? কারণ হার্ট ধূপকালি বন্ধ করে দিলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন, তাই তো? আচ্ছা, পশু পাখি কীট পতঙ্গ মারা গেলে কোথায় যায়? কই যায়? এই প্রাণীদের স্বর্গ নরক আছে? হ্যাঁ, এই প্রাণীদের স্বর্গ নরক আছে? নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।